হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব অ্যাসিডিটি ও পেপটিক আলসার ডিজিজ সম্পর্কে। অ্যাসিডিটি বা আমরা অনেকে এটিকে গ্যাস্ট্রিক সমস্যা বা গ্যাসের সমস্যা বলে থাকি। এটি আসলে কি? নরমালি আমাদের পাকস্থলীতে প্যারাইটাল নামক এক ধরনের কোষ রয়েছে, যেগুলো থেকে প্রতিদিন পরিমিত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীর খাবার পরিপাক, জীবাণু ধ্বংস ও অম্লীয় পরিবেশ বজায় রাখে। যদি কোনো কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ পরিমাণ স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তখন আমরা তাকে অ্যাসিডিটি বলে থাকি। অ্যাসিডিটির কারণে পেটের উপরের অংশে ব্যথা, জ্বালা-পোড়া, বুক ও গলা জ্বালা, পেট ফাঁপা, টক ঢেকুর ওঠা, বমি বমি ভাব বা বমি হতে পারে। দীর্ঘদিন এই প্রক্রিয়া চলতে থাকলে পাকস্থলী ও পাকস্থলীর পরের ডিউডেনাম অংশে ক্ষত হতে পারে, যাকে আমরা আলসার বলি। এখন প্রশ্ন হতে পারে, অ্যাসিডিটি কেন হয়? অতিরিক্ত ঝাল, ভাজা পোড়া ও মশলাযুক্ত খাবার খেলে, দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর খাবার খেলে অতিরিক্ত অ্যাসিড নিঃসৃত হয়। বেশি পরিমাণে চা, কফি, সফট ড্রিঙ্কস পান করলে, ধূমপান অথবা অ্যালকোহল সেবনে, সবসময় অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তায় থাকলে অ্যাসিড বাড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ। এসব কারণগুলোর জন্য পাকস্থলীর প্যারাইটাল কোষ বেশি উত্তেজিত হয়, ফলে বেশি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করে। পেপটিক আলসার মূলত এর পরের ধাপ। এই রকম অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে পাকস্থলীতে অথবা ডিউডেনামে ক্ষত তৈরি হয়ে আলসার তৈরি করে। এছাড়াও হেলিকোব্যাক্টার পাইলোরির সংক্রমণ এবং দীর্ঘদিন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস অর্থাৎ ব্যথার ঔষধ অপরিকল্পিত আকারে সেবন করলে গ্যাস্ট্রিক আলসার তৈরি হয়। আলসারের কারণে প্রাথমিকভাবে পেটে ব্যথা হয়। পাকস্থলী আলসারের কারণে খাবারের পর ব্যথা বাড়ে এবং ডিউডেনাম আলসারের কারণে খালি পেটে থাকলে ব্যথা বাড়ে। এছাড়া ক্ষত বা আলসারের পরিমাণ দীর্ঘদিন ধরে বেশি হতে থাকলে যে সকল জটিলতা তৈরি হতে পারে তা হল ক্ষত থেকে পাকস্থলীতে রক্তপাত, মুখ দিয়ে রক্ত বমি হতে পারে যাকে আমরা হেমাটেমেসিস বলি, মলের সাথে রক্ত মিশে কালো পায়খানা হতে পারে যাকে আমরা মেলানা বলি। বেশি রক্তপাত হলে রক্তশূন্যতা ও দুর্বলতা দেখা দেয়। পারফোরেশন, ক্ষতের কারণে পাকস্থলী প্যাসির ফুটো হয়ে খাবার পাকস্থলীর বাইরে বের হয়ে যেতে পারে। এতে হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়। দীর্ঘমেয়াদী আলসার ক্ষত শুকিয়ে খাদ্যনালীর পথ বন্ধ হয়ে যেতে পারে, ফলে নিয়মিত বমি হতে পারে। গ্যাস্ট্রিক আলসারের থেকে ক্যান্সারের ঝুঁকি থাকে। চলুন আমরা এখন জেনে নিই কিভাবে অ্যাসিডিটি প্রতিরোধ করতে পারি। ঝাল, ভাজা পোড়া ও মশলাযুক্ত খাবার পরিহার করুন এবং নিয়মিত স্বাস্থ্যকর খাবার ও বিশুদ্ধ পানি পান করুন। ব্যথার ঔষধ অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করুন। ধূমপান ও অ্যালকোহল আজই পরিহার করুন। দীর্ঘ সময় খালি পেটে না থেকে অল্প পরিমাণে বারবার খাবার অভ্যেস গড়ে তুলুন। চা, কফি, সফট ড্রিঙ্কস এর অভ্যাস কমিয়ে ফেলুন। স্ট্রেস ও দুশ্চিন্তা মুক্ত থাকুন। যদি এসব উপদেশ মেনে চলার পরও আপনার অ্যাসিডিটির সমস্যার সমাধান না হয় অথবা আপনার মধ্যে আলসারের উপসর্গগুলো দেখতে পান, তাহলে দেরি না করে আজই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন। ধন্যবাদ।